প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পাহাড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিহারে বিহারে থাকছে বর্ণিল আয়োজন। রাঙামাটিতে উৎসবের আমেজে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আগামীকাল ভোর থেকে দিনভর উৎসবের প্রস্তুতি শেষ। আর বান্দরবান খাগড়াছড়িতেও থাকছে নানা আয়োজন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাত পোহালেই বৌদ্ধ ধর্ম অবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। রাঙ্গামাটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতি বছর এই দিনে রাঙ্গামাটির সব বৌদ্ধ বিহারে দিনভর চলে বর্ণিল আয়োজন। পূর্ণার্থীদের ঢল নামে। রোজ মঙ্গলবার অন্যতম করে রাঙ্গামাটিতে শিবোদ্যানটা আমরা পালন করতে যাচ্ছি। সকল গোষ্ঠী যেন একত্রিত হয়ে এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধির স্থানে নিয়ে যেতে পারি। সোমবার বৌদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান, প্রাতরাশ, মঙ্গল সূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, মহাসংঘদান, প্রদীপ পূজা, হাজার বাতিদান, ফানুস বাতি উড়ানোর সব প্রস্তুতি শেষ। নিজের চুলটা কেটে দিয়ে ওই চুলটা উপরে তুলে দিচ্ছি। ওইটা আমাদের এই উদ্দেশ্য, আমাদের ফানুস উড়ানো হয়েছে। বৃষ্টি আজ থেকে প্রবারণা উৎসবের যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, এই মুহূর্তে আমরা রাজার মাঠে আপনার এই যে রথটি টানা হবে, এই রথ বিসর্জনের জন্য আমরা রাজার মাঠে নিয়েছি। উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন সে আপনার সংস্কৃতি উপদেষ্টা, আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমাদের পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকবেন। আমরা আপাতত এখন বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। বৃষ্টির পরে হয়তো আমরা আমাদের অনুষ্ঠান চালাতে পারবো। এই মুহূর্তে আমি একটু কথা বলি উৎসব উদযাপন পরিষদের। আপনারা এই মুহূর্তে কি উদ্যোগ নিচ্ছেন? এই যে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমাদের এই যে মেন হচ্ছে প্রবারণা পূর্ণিমার উপলক্ষে আমরা যে উপগুপ্ত অর্হতকে পুজো করে থাকি, সেই বিষয়ে আমাদের ধর্মীয় গুরু যে ভিক্ষুক সংঘ এখানে এসে উদ্বোধনের মাধ্যমে আমাদেরকে দেশনা করাবেন এবং ব্যাখ্যা দিবেন। এবং আমরা যে চুলামণি জাদিতে যে কারণে আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি, যেটা ফানুস উড়ানো হয়, ওইটার বিষয়েও ব্যাখ্যা দিবেন আমাদের ধর্মীয় গুরুরা। এবং যে আজকে এই যে ধর্মীয় গুরুরা উদ্বোধনের পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করাবেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সরওয়ার ফারুকি, এবং প্রধান অতিথি হিসেবে বৃষ্টি আপনি শুনছিলেন যে আমাদের যে উপগুপ্ত অর্হত, আমরা যে রথটা টানি, অর্হতপ্রাপ্ত উপগুপ্ত বুদ্ধকে আমরা স্মরণ করে এই রথটা বিসর্জন দিব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস যে অর্হত উপগুপ্ত কিন্তু মহাসমুদ্রের অবস্থান করছেন, এবং উনি যত আপনার আবহাওয়ার দিক দিয়ে যে উনি কন্ট্রোল করেন আমাদের যে বৌদ্ধ ধর্মের বিশ্বাস। এবং চুলামণি জাতির উদ্দেশ্যে যে আমরা ফানুস উড়ি, যে গৌতম বুদ্ধের চুল কিন্তু সেই স্বর্গালোকে জাতি আকারে অবস্থান করছেন, এই জাতিকে উদ্দেশ্য করে আমরা এই ফানুস বাতিগুলি উড়ি থাকি। এবং এই জাতিকে উদ্দেশ্য করে ফানুস ওড়ানোর যে কর্মকাণ্ড আপনার রয়েছে, সেটি পরবর্তীতে নিশ্চয়ই শুরু হবে। আমরা তখন দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।